বন্ধুরা, আমি আজ আপনাদেরকে বাংলাদেশের পাবনার পুরনো একটা মেন্টাল হসপিটাল কেমন কিভাবে আছে এবং কি পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে আছে এই ভবনটি। চলুন আপনাদেরকে আমি সেই জিনিসটাই দেখাবো। আসুন কিভাবে এই ভবনটি আছে, কীরকম আছে না আছে, তার অবস্থা কীরকম তা আমরা এখন দেখে আসব। চলুন বন্ধুরা দেখে আসি। বন্ধুরা, আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে শত বছর পূর্বে মানুষকে মেন্টালি চিকিৎসা দেওয়া হতো। আর এটি কিন্তু পাবনার গর্ব, আজ অযত্নে অবহেলিতভাবে পড়ে আছে। এটা কিন্তু পাবনার জাদুঘর হিসেবে সংরক্ষণ করলে খুবই চমৎকার হতো, খুবই দেখামন একটি জায়গা হতো। চলুন বন্ধুরা এই ভবনটির অবস্থা দেখে আসি, আসুন। হ্যাঁ, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা। এই যে ছাদ ভেঙে গেছে, যাই বলুন না কেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। কেন, আসুন আসুন আমার সাথে আসুন। দেয়াল থেকে বালি খসে গেছে, বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে ভবনটি, আপনার ঐতিহ্য বহন করে আছে। আসুন আমার সাথে আসুন। এই সেই জায়গা। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গা যেখানে পাগলদেরকে নিয়ে টর্চার না বলে চিকিৎসা বলা যায়। পুরনো সেই ভবন দেখতেই কেমন ভয়ানক লাগছে। এখানে পাগলদেরকে নিয়ে এসে বিভিন্ন রকমের কষ্টদায়ক টর্চার করা হতো তাদের মেন্টালিটি প্রবলেম করার জন্য, সলভ করার জন্য। কারণ এই জন্যই তো তাদেরকে এখানে পাঠানো হয়েছে, তাদের পরিবার পরিজন এই কারণেই এইখানে পাঠানো হয়েছে। তো বন্ধুরা চলুন ওদিকটা দেখে আসি, যে দিকটাতে পাগলকে অবসর টাইমে কী করানো হতো। হ্যাঁ বন্ধুরা, এইখানে পাগলদেরকে বিকালে অবসর সময়ে এসে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, তাদের হাত পায়ে শিকল বাঁধাই থাকতো, তাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হতো এবং তারা এক একজন আরেকজনের সাথে ভাব বিনিময় করত। আর চিকিৎসক এসে তাদেরকে প্রশ্ন করতো, আর সেই প্রশ্ন যদি সঠিক অ্যান্সার দিত তাদেরকে মুক্ত করে দেওয়া হতো, যা তারা চান। সো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো? জায়গাটা অনেক সুন্দর। ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করবেন। আশা করি সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।